এখন মেয়ের বাবা মনে মনে চিন্তা করে, সর্বনাশ, জামাই তো বিশাল জামাই, ঠেটা আছে, তাহলে এইরকম জামাই যদি পাই মাইয়া দিতে চাই। তবে ব্যাখ্যা দিয়ে জানি যক্ষা ধরাই থুয়ে যাই না। যক্ষা ধরানি কেমন জানেন? ওই একজনের বিয়ে হয় না, তো বিয়ে যখন হয় না মনে মনে চিন্তা করে যে আমার ঘরে একটা বউ নাই, বউ না থাকলে কি সুখ হয় নাকি? তা আমার মনে আছে বাবা একটা বিয়ে করতে যাব, তা বিয়ে করতে যে যাব আমার বাড়ি তো কোনো গার্জিয়ান নাই, তাই গার্জিয়ান নাই, আমি অন্তত বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করতে যেতে চাই। তা বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করবার তরে ও যখন রওনা করে, এমন সময় বন্ধুদের ডাক দিয়ে কয়, শোন এই বন্ধু, এই মদন, পল্টু, সবাই শোন, কি আমি যখন ওই বিয়ে করতে যাব ছেলের বাবার মেয়ের বাবার সামনে বসবো, আমি তো ছেলে, আমার একটা প্রেস্টিজ আছে, তোরা জানি প্রেস্টিজ ডাউন করিস না, তোরা একটু ভালো ভালো করে বাড়াই বাড়াই কবি সব কিছু। বলে কি কব? বলে বুঝিস আমি একটা শ্রীমান শ্রীযুক্ত, ভালো করে আমার বাড়াই বাড়াই কবি। বলে বন্ধু চিন্তা করিস না, তুই রাত্রি আমাদের একটু খাওয়াই দিস, তাহলেই হবে, আমি তোকে বাড়াই বাড়াই কব, চ। এইবার মাইয়ে দেখবার তোর এই বন্ধু নিয়ে যখন রওনা করে, এমন সময় ওই মেয়ের বাবার সম্মুখে পরে যখন বসেছে, এমন সময় ওই মেয়ের বাবা জিজ্ঞেস করে, এই নাম কি তোমার? ছেলেটা বলতেছে আমার নাম মদন। যখন মদন বলিছে, ওই বন্ধুরা ডাক দিবে, এই মিথ্যে কথা কইস, কি শ্রীযুক্ত কবি না? শ্রীযুক্ত ওই জায়গায় নাকি শ্রীযুক্ত শ্রীমান শ্রী মদন কুমার আনন্দ দাস। ওরে সর্বনাশ, এতখানি বাড়ায় দিছে, ওর বুকও ফুলে উঠিছে, তাহলে মদনের থেকে আমার এত বড় নাম হইয়ে পড়িছে, দেখছো? বাড়াই বাড়াই কতি কইছে, বাড়াই করছে। এইবার যখন বাড়িয়ে কয়েছে, এইবার বলছে তুমি লেখাপড়া কত দূর? ও বলতে গেছে আমি 4 পর্যন্ত পড়িছে, এরপরে আর ওর স্কুলে যাওয়া হয় নাই। এবার 4 করতে যাইয়ে এবার বন্ধুরা ডাক দিয়ে কয়, শোনো 4 পাস করিছে, তারপরে 80 ভর্তি হয়েছে, 8 পাস করিয়ে মাধ্যমিক দিয়ে 12 ক্লাস পড়িয়ে আইয়া বিয়া ইঞ্জিনিয়ার ডক্টর সব কিছু পড়িয়ে টড়িয়ে সার্টিফিকেট ঘরে এতখানি বানাইয়ে বসে রয়েছে ঘরে। এখন মেয়ের বাবা মনে মনে চিন্তা করে, সর্বনাশ, জামাই তো বিশাল জামাই, ঠেটা আছে, তাহলে এইরকম জামাই যদি পাই মাইয়া দিতে চাই। মনে আছে বাবা এর দ্বারা এই মাইয়া দেবো। আচ্ছা বাবা তোমার সম্পত্তি কতখানি? ও বলে বিঘে খানিক অতি কইতে যাবে, এমন সময় বন্ধুরা লাভ দিয়ে ডাক দেব, এই শোনেন তালই মশাই, বিঘে 70-80 নিচে ওর জমি নাই, ওর যে মাঠ ভরে কনে কনে জমি ও নিজেই জানে না। তাই এখন ও দেখতেছে মোর সিঁড়ি এত বাড়াচ্ছে, বাড়াতে বাড়াতে বেশি বাড়াই ফেলতেছে, এত বাড়ানি তো ভালো না, না জানি আরামজাদারা আরো কি বাড়ায় থুয়ে যায়। এইবার বলতেছে, এমন সময় ওই ছেলেটি ঠান্ডায় যে দেখছেন, এই যে ঠান্ডা গরম কেমন অবস্থাটা পড়িছে, কি গরমের মধ্যে আবার আজকে ঠান্ডা পড়িয়ে বইছে, ছেলেটারও ঠান্ডা লেগেছে। তাকে ঠান্ডা লাগলে একটু কাশি দেয়, যখনই কাশ দিয়েছে মেয়েটির বাবা ডাক দিয়ে কষছে, শোনো তোমার কি হয়েছে নাকি, ঠান্ডা ঠান্ডা লাগিয়েছে নাকি? বন্ধুরা ডাক দিয়ে কয়, খালি ঠান্ডা না, ক্যান্সার আছে শালার, ওই শালার টিবি হয়েছে, তারপর ওর যক্ষা হয়েছে, সব সময় রক্ত বের ওই গলা দিয়ে। মাইয়ের বাবা কয়, তফাৎ সারিয়ে সারে এই জায়গাতে, তোর ওই রোগ শুয়ে জানি আমার না হইয়ে পড়ে। বাড়াই বাড়াই কতি কদ্দূর বাড়াই দিছে, এবার মাইয়ের বাবা খেদাই দিছে। তাহলে তুমি আমার কথা নিয়ে বাড়াই বাড়াই কইও, কিন্তু অত জানি বাড়াইও না। কুমির পালায় ঠিক পাবা কেমবাই, কেমন জ্বালায়। ওই কলকাতা শহরে সরকার থেকে আয়োজন করেছে, যেই জগতে মানে এই পশ্চিমবঙ্গের ভিতরে পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করেছে যে কানা খুড়া বোবা ল্যাংড়া টেরা বুসা এই সবাইকে নিয়ে মানে কলকাতায় একটা মঞ্চ হবে, ওখানে যারা শিল্পী আছে, কানা শিল্পী ভালো বেহালা বাজায়, তারপরে বোবা শিল্পী ভালো ছবি আঁকতে পারে, কেউ বাঁশের বাঁশি বাজাতে পারে, কেউ পাতা দিয়ে বাঁশি বানায়, তারপরে কেউ কলসি বাজায়। এত সুন্দর প্রতিভা যারা বোবা হয় অন্ধ হয় এদের ভিতর থাকে। তাই এদের নিয়ে এই পশ্চিমবঙ্গ সরকার কি করেছে, একটা সভা তৈরি করেছে, এরা আসবে বাজিয়ে বাজিয়ে দেখাবে যে কেউ গান করবে, অন্ধ মানুষ গান করে ট্রেনে ট্রেনে, ভালো সুন্দর বেহালা বাজায়। আমাদের মাঝে একজন ছিল ওই রতনবাবু, ভালো বেহালা বাজায়, অন্ধ। তো গল্পটা উনিই বলছিল, গল্প না হলো অরিজিনাল সত্যি কথা। কষ্ট তুই তো জানোস না, আমগো লইয়ে গেছিল কলকাতা। এইবার কলকাতায় লাক্সারি বাস
ভলভো বাসগুলো আছে না, 60-70টা সিট, ওই 60-70 সিট ভরা কানা কোড়া বুয়া, এই নিয়ে কলকাতায় গেছে। এইবার কলকাতায় ওই সরকার থেকে এদের সম্বর্ধনা দিচ্ছে, দেওয়ার পরে তারপরে ফুলের তোড়া দেয়, তারপরে এক একজনের হাতে 5,000 টাকা দিছে। বিষয়টা বোঝেন, কানা মানুষ হাতে 5,000 টাকা, এই এত কাশি আসে কোনতে? কানা মানুষের হাতে 5,000 টাকা করিয়ে, তাহলে 60-70টা যদি সিট হয় বাসে, তাহলে ওই সিট ভরা কানা ভরা, আর কানার মধ্যে হাতে হাতে 5,000 করে টাকা। এখন ওই যে ড্রাইভার মনে মনে করতেছে চিন্তা, যে এক এক কানার হাতে 5,000 করে টাকা, মোর সিরে গাড়ি নিয়ে আমি চালাই যদি রাস্তায় দিয়ে যাই, এমনই অবস্থা, ছিনতাইকারী পথ ভরিয়ে থাকে, যদি গাড়ির সামনে দাঁড়িয়ে ডাকাতের দল এগে কাছে 5,000 করে টাকা নেয়, আমি বিপদে পড়ি। ড্রাইভারের তো ওই শীতকালের বেলায়, শীতের ভিতরে ড্রাইভার যাচ্ছে গেমে নিয়ে, তাড়াতাড়ি যেতে হবে, কানা এক একজনের বাড়ি পৌঁছতে হবে। এইবার জোরে জোরে যখন গাড়ি ছাড়ে, অনুষ্ঠান সেরিয়ে সবাই যখন গাড়িতে করে বাড়ির দিকে যায় ফিরে, এমন সময় ওই এক কানা ওর মধ্যে ভালো মন্দ খাইতে দিছে, সরকারি খাওয়া তো, ডাল, সয়াবিন তরকারি, বেগুন ভাজা, ছাগলের তরকারি, সবকিছু দিয়ে বেশ সুন্দর করে ওকে খাওয়াইছে। এখন খাওয়ানোর পরে ওই বাস ভরিয়ে তো কানা নিয়ে আসতেছে ড্রাইভারে। যখনই ড্রাইভারে নিয়ে আসতেছে, এক কানার মধ্যে লাভ দিয়ে উঠে আমি আগুম। বোঝেন ব্যাপারটা? ড্রাইভারের জ্বালায় ড্রাইভার বাসে না, যে এগে নিয়ে বাড়ি পৌঁছাই দিয়ে আসতে হবে, এক কানা উঠে আমি আগুম। বুঝছেন, আগুম মানে ওর পায়খানায় ধরিছে। এখন ড্রাইভার করে মানা, বাস তো থামানি যাবে না। এই কোন জায়গায়, কলকাতার থেকে চাকদা পর্যন্ত আসতে গেলে ফাঁকা জায়গা পড়ে, এই জায়গায় যদি ওই একজন আঁকতে চায় তাইলে তো বিপদে পড়বে। ড্রাইভার যদি একবার গাড়ি থামায়, যদি ওই ডাকাতের দল আসিয়ে ছিনতাই করে, তাহলে তো বিপদ। এইবার কি করেছে, ওই ড্রাইভার কয় কি গাড়ি থামানি যাবে না, আগমতো যা করো গাড়ি থামানি যাবে না, গাড়ি একবার জায়গা মতো যাই, আর কোনো জায়গায় একটা বাজার দেখে তারপরে তো থামবো, লাইট জ্বলবে সেই জায়গায়, তাহলে আর ভয় থাকবে না। এইবার কি করেছে, ওই ড্রাইভারের সামনে ওই কানা ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি বাস খোলো, থামাও, নালি এই জায়গায় কিন্তু আগুন। এখন ড্রাইভার চিন্তায় পড়েছে, মোর সিরে যদি ওই বাসের মধ্যে আগিয়ে দেয়, তাইলে তো বিপদ ছাড়া আর কিছু নাই, কোন জায়গায় সুইপার পাবো, কিটা পরিষ্কার করবে, বাস ভরিয়ে নেটাই নেবে না। তা ড্রাইভার জোরে জোরে চালিয়ে এক জায়গায় দেখছে বেশ আলো টালো আছে, তা ড্রাইভার ওই জায়গায় গাড়ি থামাইছে। এবার থামানোর পরে কোথায় ওরে ধরিয়ে নেবে, অন্ধ মানুষ চোখে দেখে না, এইবার ওরে হাতে করে ধরে নিয়ে নামা এক বুড়ি কচু গাছ লাগাইছে, মুই কচু খাবে, জামাই বাড়ি আসবে, মুই কচু দিয়ে রুই মাছের মাথা দিয়ে রাঁধবে, এই চিন্তা করিয়ে মুই কচু গাছ লাগাই থইছে। বুড়ি কিন্তু ওই কচু বাগানে কেউরি ঢুকতে দেয় না, মানে যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর জ্যোৎস্না রাত, এমন সময় ওই ধরিয়ে কানার হাত ওই ড্রাইভার নামাইয়ে মনে মনে ভাবে, তাই আমার অত দিয়ে দরকার নাই, এই কানারে এই কচু বাগানে থুয়ে দি। ও তুমি ড্রাইভার? না না, তোমার কথা করছি না, অন্য ড্রাইভার, তুমি না। তা ওই ড্রাইভার যখন ওরে নামাই দিয়েছে ওই জায়গায়, ভাবছে কি এই জায়গায় পরিষ্কার আছে, পরিষ্কার জায়গায় ঝোপের মতন কচু বাগানে যদি একটু পায়খানা করিয়ে থয়, তাতে কিছু হবে না, অসুবিধা, তারপরে নিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। এইবার ওই কানারে নিয়ে যখন ওই জায়গায় নামাই দিছে, এইবার কানার তো খাইছে, মেলাক্ষণ চাপিয়ে রাখিছে, আর বুড়ি কিন্তু ঘরে ঘুমাচ্ছে। জ্যোৎস্না রাত, বেশ শীতের বেলা, খুব সুন্দর লেপ মুড়ি দিয়ে যখন ঘুমায়, ওই কানারে যখন ওই জায়গায় ছাড়িয়ে দেয়, কানা তো যখন মারিয়ে দিছে, ওই বুড়ির ঘুম ভেঙে গেছে। বুড়ি মনে মনে চিন্তা করছে, কি রে হঠাৎ কি বজ্রপাত হইল নাকি, এইরকম তো শব্দ জীবনে শুনি নাই। কারণ আরো তো সুখী আঁকতেছে ওই জায়গায় বসে, বুড়ি অনেকক্ষণ সহ্য করেছে, আর ঠিক থাকতে পারতেছে না। যখন মেলায় ছাড়িয়ে দিয়েছে, দেশ ভরে ছড়াই গেছে। এখন বুড়ি হেরিকান নিয়ে তাড়াতাড়ি আসতেছে, কি ডারে, আমার মনে হয় কেউ ওই জায়গায় নামছে। এখন বুড়ি হেরিকান নিয়ে যখন ওই বাগানের মধ্যে যায়, কচু বাগানে, বুড়ি দেখতে পায় তাই যে এক কানারে বসাই দিয়েছে, হাগিয়ে ছড়াই দিয়েছে। তা বুড়ি ডাক দেখো, এই কি ডারে,
এই জায়গায় কে এসেছিস, কে এইভাবে মাখাইছিস? ওই কানা কয় আমি। কয় তুই কেডা? কয় কে আমি অন্ধ, চোখই দেখি না। তা বলছে তুই এই জায়গায় আগিয়েছিস কে? বলছে আমি চোখই দেখি না, পায়খানা পাইছি তাই আগে দিছি। কয় এখনই তোল, তুলে পরিষ্কার কর। ও তো কয় আমি তো সই দেই না। বুড়ি কয় এই দিকে আয়, এই দিকে আয়, তোর আজকে সই দেয়। ও কয় আমি সই দেই না, আমার ক্ষমা করে দাম, বাড়ি যাব। বলে তাড়াতাড়ি নিজের হাত দিয়ে পরিষ্কার করে উঠাবি, তারপরে বাড়ি যাবি, তা না হলে তোরে বাড়ি যাইতে দেওয়ার অভিপ্রায় নাই। তাহলে উনি আজকে আসে মহানন্দ হালদার যেরকম সরাই তুই গেছে, এ পরিষ্কার করবে নাকিটা? এমন ভাবে সরাইছে, মানুষ সব সরাইছে, সবাই যার যার মতন বাড়ি চলে গেছে, বুঝছেন? যাজ্ঞে আমারও দেখি দরকার। এমন সময় কমিটির লোক এসে বলছে, সরকার মশাই কথা নেবেন? জীবন ভরে অনেক গান শুনেছি, আজকে বিজয় নিশির কণ্ঠে শুনবো ধর্মবিজ্ঞান আলোচনা। আপনি আজকে হবেন বিজ্ঞানী, নিশিবাবু হবে ধার্মিক। এইভাবে আপনারা আজকে দুইজন কবির লড়াই বাঁধাবেন। বেশ, বিজয়বাবু গিয়ে আসরে গান লিখলেন কি, বৈরাগীদের টাকা নেই পকেটে, ওরা সাধনাই যাবে চন্দ্রলোকে, আমরা যাব রকেটে। যারা সাধুগুরু বৈষ্ণবরা তারা সাধনা করার পরে ওই চন্দ্রলোকে যেতে পারে, আর যারা বিজ্ঞানী এরা রকেট তৈরি করে সেই রকেটের পরে চড়িয়ে চলে যাবে চন্দ্রলোকে। বিজয়বাবুর গান হয়ে গেল। পরের দিন কমিটি এসে ডাক দিয়ে কয়, শোনো হে সরকার মহাশয়, তোমার কাছে আজকেও আমরা সেই আলোচনা শুনতে চাই, তবে আজকে আপনি হবেন ধার্মিক আর বিপক্ষের সরকার হবেন বিজ্ঞানী। এইভাবে আপনারা আলোচনা করবেন। দেখি আজকে আপনারা কি গান, বিজয় নিশির গান। বিজয়বাবু গিয়ে আসরের পরে দাঁড়িয়ে যখন গানটি গাইলেন যে হে ঈশ্বর তুমি আছো প্রভু, এটাই বড় প্রমাণ, কারণ তুমি যদি না থাকতে এই জগৎ মাঝারে, তাহলে কভু গাছে ফুল ফুটতো না, নদীও কলরবে চলতো না। তুমি আছো যতক্ষণ গাছে ফুল ফোটে ততক্ষণ, তুমি গেলে চলে সেই গাছ পড়ে ঢলে। তাহলে প্রভু তুমি যতক্ষণ আমাদের হৃদয় মাঝারে থাকো, আমরা হাসি চলি নাচি কথা বলি, তুমি চলে গেলে আর এই মানুষ নাহি কথা বলতে পারে। তাই বিজয়বাবু গাইলেন, আমার জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণে কোনো কিছুর দরকার নেই। তুমি যখন দাঁড়াও আমার এই মনের দুয়ারে, এই হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে, মধুর জোয়ারে। তোমার হৃদয় মাঝে ঈশ্বর থাকবে যতক্ষণ, হৃদয় মাঝারে মধুর জোয়ার থাকবে ততক্ষণ। মানুষ ঈশ্বর ভজে, জোয়ার না থাকলে ঈশ্বরের ভজন সাধন হয় না। তাই মানুষের যখন যৌবনের জোয়ার আসে তখন ঈশ্বরের নাম করতে হয়। যখন যৌবনের জোয়ার চলে যায়, বৃদ্ধ হয়, তখন আর তোমার ধারায় সেই ভজন হবে না, তুমি আর ভজনের ওজন বুঝবে না। বিজয়বাবু বললেন বৃদ্ধকালেও ঈশ্বর সাধনা হয় কখন? মানুষের যৌবনের জোয়ার বেশি দিন থাকে না, বছর 20 বছর 40 বছর 50 বছর, তারপরে তোমার যৌবন জোয়ার শেষ হয়ে যাবে, তোমার ঈশ্বরের সাধনা কি আর হবে না? মুসলিম ধর্মে করেছে বর্ণনা, যারা খোড়া ল্যাংড়া অন্ধ আতুর আর বৃদ্ধ মানুষ, এরা কোনোদিন ওই বেহেশতে যেতে পারবে না।
সবাই বলল অন্ধ আতুর কানা কোড়া এরা বেহেশতে যাবে না, ঠিক আছে, কিন্তু বৃদ্ধ মানুষ কেন বেহেশতে যাবে না? বৃদ্ধ মানুষকে বেহেশতে পাঠান না, বৃদ্ধ মানুষ বেহেশতে পাঠাবে না, কারণ বৃদ্ধ মানুষ কোনো সময় বেহেশতে, বৃদ্ধ মানুষ কোনো সময় স্বর্গের দিকে যেতে পারবে না। কারণ ওদের শাস্ত্রে বলছে যদি কেউ আল্লাহর প্রকৃত প্রেমিক ভক্ত হয়, সে যদি আল্লাহর নাম গায়, সে কখনো বৃদ্ধ থাকে না। যদি ঈশ্বরের নাম নেওয়া যায় তখনই আর সে বৃদ্ধ নাহি রয়। তখন বিজয়বাবু বললেন যদি মানুষ বৃদ্ধ হয়, ভাবের জোয়ার প্রেমের জোয়ার যখন হয় উদয়, তখন সেই ভাবের দ্বারাই প্রেমের দ্বারাই ঈশ্বর সাধন হয়। যৌবন জোয়ার না হলেও তোমার যদি প্রেমের জোয়ার থাকে, তাহলে তোমার ধারা ঈশ্বর সাধন হবে। বিজয়বাবু গাইলেন আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, প্রভু তুমি যে আছো এটাই আমার বড় প্রমাণ। দয়াল তুমি যখন দাঁড়াও আমার এই মনের দুয়ারে, এই হৃদয় আমার ভরে ওঠে প্রেমের জোয়ারে, দয়াল মধুর জোয়ারে। আমার অন্তর বাহির দুধারে, অন্তর বাহির দুধারে, আমার অন্তর বাহির দুধারে আমি দেখি যেন তোমারে, তুমি আছো দয়াল আমার মনে, তোমার নামে নয়নে বরষি ঝরে, তুমি আছো দয়াল আমার মনে। দয়াল দেও না ধরা যাও না দূরে, আমাকে দেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে, দয়াল আড়ালে থেকে। ঈশ্বরের যে প্রকৃত ভক্ত হয়, যে হরির ভক্ত হয়, হরিচাঁদ তাকে দেখাও না দিক, যদিও দেখা না দেয় কিন্তু দূরেও নাহি যায়। যে ঈশ্বরের সাধনা করে তাকে দেখাও দেয় না কিন্তু তাকে রেখেও যায় না, এরে কয় জ্ঞান মিশ্র ভক্তি। জ্ঞানও থাকে, ভক্তিও যার ভিতরে থাকে, তার কাছে ঈশ্বর আসেও না, আবার তাকে ছেড়েও চলে যায় না। একবার ওই হীরামন পাগল, কাজকর্ম করে না, সারা জীবন এই হরি নাম গায়, পাগলের মতো ঘুরে বেড়ায়। কি উদাসী ভাব, কি হারিয়েছে, কি পাবার তরে চোখের জলে ভেসে সর্বদাই হরি নাম হরিচাঁদের গুণগান গায়। এমন সময় হীরামনের মা ডাক দেয়, এই হীরামন, তুই সারা জীবন এইরকম থাকবি নাকি? কাজকর্ম কিছু করিস না? হ্যাঁ, এইভাবে কাজকর্ম না করলে পরে সংসার কি করে চলে? তা তুই আমার কথা নিবি, আজকে অন্তত আমাদের এই বিলের ভিতর পোলো ঝাপ হবে, তুই গিয়ে এই পোলো নিয়ে সবাই যখন ঝাঁপিয়ে পড়বে, তুইও গিয়ে এই পোলো নিয়ে ঝাঁপিয়ে পড়ে পোলো ঝাপ করবি। মাছ বাঁধলে মাছ নিয়ে আসলে অন্তত মাছ দিয়ে দুটি ভাত খাওয়া যায়। হীরামন মায়ের কথা শুনে ছুটে চলেছে পোলো ঝাপানোর জন্য। তা যখন পোলো ঝাপানোর জন্য গিয়েছে, সবাই পাড়ে দাঁড়িয়ে আছে। এই বাবারা যারা, তারা জানে যে পোলো ঝাপ হলে আগে গ্রামে পুকুরে যেখানে যেখানে হতো, সব মানুষ এক জায়গায় হতো একত্রিত, তারপরে সবাই চিৎকার করে নামতো, পোলো ঝাপ দিতে দিতে সবার মাছ উঠতো। তাই এইভাবে পোলো ঝাপ দিতে দিতে যাচ্ছে। হীরামন যেই লাইনে সবাই পোলো ঝাপাতে ঝাপাতে চলে যাচ্ছে, কেউ বড় মাছ পায়, কেউ ছোট মাছ পায়, কেউ পুঁটি মাছ বাঁধায়, কিন্তু ওই হীরামন ওই এক জায়গায় পোলো নিয়ে দাঁড়ায় রয়েছে। যখন পোলো নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, সবাই চলে যায়, আরে হীরামন পিছনে দাঁড়াইয়ে রয়। সবাই ডাক দেখ, এই মাথা কি তোর একেবারে পাগল হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়ে গেছে না? সবাই পোলো ঝাপাচ্ছে, সবাই মাছ পাচ্ছে, আর তুই এই হরি নাম গাস, হরিচাঁদ বলে কেন্দ্রে বেড়াস।
তোর মতন পাগল না নাই ভালো ছিল। এই দল, এই যে আমাদের লাইনটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। হীরামন চুপ করে ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। যে যখন দাঁড়িয়ে আছে সবাই চলে যাচ্ছে, হীরামনকে কেউ গালমন্দ করছে যে পাগলের পালায় পড়েছি রে। হীরামন দুটি চোখের জলে ভেসে, যখনই হীরামন ওই হরিনাম করতে করতে যখনই পলক মেরেছে জলের ভিতরে, সঙ্গে সঙ্গে দেখছে পলর ভিতর দাপাদাপি শুরু করেছে। হীরামন মনে মনে ভাবে তাই এর ভিতর মনে মাছ, উঠাইয়ে দেখতে চাই। যখন ওই পলর ভিতর থেকে হাত দিয়ে মাছ উঠাইছে, এই সাইজের কাতল মাছ, মাথায় এত বড়, 7-8 কেজি হবে। এরা মনের পলয়ে উঠিছে, সবাই চলিয়ে যাচ্ছে। ওরা বাবা ওরে সর্বনাশ, আমরা চলিয়ে যাচ্ছি, আমাকে পলতে উঠলো না, আর পাগলদার পলতে এত বড় কাতল মাছ উঠছে দেখছো তো। যত বড় মাছ মাথাটাও তত বড়। হীরামন দেখতে পায় এই মাথা বড়, গাল বড়, বড় বড় করে হাত ছাড়ছে মাছে। বড় বড় করে যখন হাত ছাড়ছে, হীরামন ওই হাতে মাছটি ধরিয়ে চোখের জলে ভেসে যাচ্ছে। যখন চোখের জলে ভেসে যাচ্ছে, কিছুক্ষণ পরে যখন ওই মাছটি ধরে করে পুনরায় ওই জলের ভিতরে ছেড়ে দেয়, সামনের থেকে সব লোক ডাক দিয়ে কয়, এই হীরামন, এই তোর মাথা তো পাগল সত্যি রে, এত বড় মাছ পেয়েছিস, তাও মাছটা ছেড়ে দিলি। তুই যদি না নিবি তাহলে আমাদের দিতি, আমরা মাছটা নিয়ে বাড়ি যেতাম, আমরা কেটে খেতাম। তুই কেন মাছ ছেড়ে দিলি? একটু সত্য কথা বল খুলি। হীরামন ডাকি দিয়ে কয়, শোনো তোমরা, আমি মাছটাকে ধরলাম পোলো দিয়ে, আমি মাছটাকে যখনই তুলেছি, আমার সম্মুখ পরে কাছাকাছি আমি দেখতে পাই মাছের চোখে জল বয়ে যায়। আমি দেখছি ওই মাছটি বড় বড় করে আমার হরিচাঁদের গুণগুণ গায়। যে মাছ হরিনাম নেয় তারে কি আর খাওয়া যায়? এই জন্য পুনরায় আমি মৎস্যটিকে আবার পুনরায় জলে দিয়েছি ছাড়ি। বলি তোমাদের বরাবরই হরিনাম করা মৎস্য নাহি নেব ধরি। তাহলে যে সর্বদাই হরিনাম গায়ে, গাছে মাছে লতায় পাতায় কীট পতঙ্গে ধূলিকণায় জলদের গায়ে, সবকিছুর ভিতরে দেখে হরি দয়াময়। হরি ছাড়া জগৎ মাঝে আর কিছু নাই। অশ্বিনী গোসাই গেছে কলার পাতা কাটতে, লাঠি নিয়ে কলার পাতা কাটতে গেছে। যখন কলার পাতা কাটতে যাবে, এমন সময় ওই কলার পাতা না কেটে ওখানে দাঁড়িয়ে দুটি চোখের জলে ভেসে যায়। দুটি চোখের জলে ভেসে আছে দাঁড়িয়ে কলা গাছের সম্মুখ পরে। এমন সময় লোকজন দেখতে যায় যে অশ্বিনী গোসাই কলার পাতা কাটতে যে দাঁড়ায় রয়। কি গো হে অশ্বিনী, তুমি কলার পাতা না কেটে চোখের জলে ভাসো কেন, বলো খুলে। অশ্বিনী গোসাই ডাকি দিয়ে কয়, আমি যখন কলার পাতায় কাটতে যাই তখন দেখতে পাই ওই কলার পাতার উপরে বসে গেছে আমার হরি দয়াময়। যদি হরিচাঁদ ওই কলার পাতার উপরে বসা থাকে, তাহলে কি ওই কলা গাছের পাতায় আর কাটা যায়? দেখেছেন কত বড় দর্শন, কত বড় ভক্ত হলে পরে এমন প্রেম, এমন ভাব তার ভিতরে হতে পারে। প্রেম আর ভাব ছাড়া কোনো সময় ঈশ্বর সাধন হয়। তাই বিজয় বাবু গাইলেন, তুমি দেও না ধরা, যাও না দূরে, আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে, দয়া আড়ালে থেকে। মনিটরে একটু টোন লাগবে। আমি তোমার লীলা খেলা দেখে, আমি তোমার লীলা খেলা দেখে মন প্রাণের স্বাদ মিটে। তুমি আছো দয়ার আমার মন প্রাণে, তোমার নামে নয়নে মশি ঝরে। তুমি আছো দয়ার আমার মন ও দয়াল ঘুরে
ঘুরিতে চাহি না অসারে সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু, দয়াল ঘুরিতে চাহি না অসারে সংসারের পিছু, আমি তোমার চরণ তলে মাথা রাখিব নিচু, মাথা রাখিব নিচু। আছে আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু, আছে আমার বলতে যাহা কিছু, সবই তোমায় সঁপে দে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তোমার নামে নয়নে মন সিঁচারে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। দয়াল কত লোকের ভালোবাসায় আমি পেলাম জীবনে, জীবন তো জোড়ায় না দয়াল তোমার বিহনে, দয়াল তোমার বিহনে। কত লোকের ভালোবাসা সংসারে পেয়েছো, কিন্তু যতই তুমি ভালোবাসা পাও কোথায় জানি একটু কিন্তু থেকে যায়, কোথায় জানি একটি ফাঁক রয়, যে ফাঁকটা পূর্ণ না হলে পূর্ণ ভালোবাসা নাহি বলে তারে। তাহলে কোথায় ফাঁক থাকে? যদি কোনো পাখিকে খাঁচার ভিতরে আটকে রেখে, সোনার খাঁচায়ও রেখে যদি সোনার বাটিতে খাবার দেওয়া যায়, তাও পাখি মাঝে মাঝে ওই খাঁচায় খোঁচা দেয়। কেন দেয়? ওই যে নীল গগনের পাখিও অসীম আকাশে উড়ে যেতে চায়, সেই পাখি যদি ওই খাঁচায় ধরা দেয় তো পাখি মাঝে মাঝে ওই খাঁচায় খোঁচা দেয়। জগদীশ গোসাই প্রভাত হলে কৃষ্ণ নাম করে রাস্তা দিয়ে হরে কৃষ্ণ হরে বলতে বলতে যখন কৃষ্ণ নাম করতে করতে বাড়ির পর দিয়ে যায়, এমন সময় এক বাড়ির পাশ দিয়ে জগদীশ গোসাই যখন যায়, ওই বাড়ির ভিতরে একটি ফাঁকা খাঁচার ভিতরে একটা টিয়া পাখি পুষেছে লোকটা। তা কৃষ্ণ কথা ওই টিয়া পাখি করে উচ্চারণ। যখন কৃষ্ণ নাম করে উচ্চারণ, আনন্দে ভরে ওঠে ওই বাড়িওয়ালার মন। তো ওই বাড়ি যখন ওই জগদীশ গোসাই দিয়েছে দর্শন, ওই পাখিটা ওই জগদীশ গোসাইয়ের মুখমণ্ডল হতে কৃষ্ণ নাম শ্রবণ করে পাখিতেও বলে হরে কৃষ্ণ হরে। যখনই হরে কৃষ্ণ হরে বলে, তখন ওই জগদীশ গোসাই মনে মনে চিন্তা করে, এত সুন্দর একটি পাখি খাঁচার মধ্যে থেকে বলে কৃষ্ণ হরে, আর মানুষ এমন দেবের দুর্লভ জনম পেয়েও কোনো সময় ভজন করে না, কৃষ্ণ নাম নেয় না। পাখিটা ডাক দিয়ে জগদীশ গোসাইকে কয়, গোসাই আমার যে মনের এক বাসনা, কি আমার বড় বাসনা, জীবনে এই শূন্য খাঁচার ভিতরেই পড়ে রইলাম, কোনদিন আমার সাধু সঙ্গ হলো না। তুমি যখন কৃপা করে এসেছো হে গোসাই, কথা নেও, আমি কোনদিন বৈষ্ণব পরশ পাই নাই, হরিভক্তের পরশ পাই নাই। আমার মনে যে বড় বাসনা, আমি একটু হরি ভক্তের পরশ পেয়ে আমার বক্ষটা দেব জোড়াইয়ে। তুমি যদি কৃপা করে একটু তোমার ওই বক্ষমণ্ডলটাই আমার অঙ্গে স্পর্শ করাও। আমি যে পাখি জন্ম নিয়েছি, তোমার মতন বৈষ্ণবের যদি পরশ পাই, তাহলে নিজেকে এই পাখি জন্ম হইতে আমি মুক্তি পাবো। গোসাই তুমি কৃপা করে আমাকে একটু তোমার ওই স্পর্শ দাও। তোমার যদি পরশ আমাকে দাও, আমার মনটি সরস হবে সর্বক্ষণ। কথা নেও, আমার একটু খাঁচার দরজা খুলে দিতে গো। জগদীশ গোসাই ডাক দিয়ে কয়, বাড়ির লোক কে আছো, তাড়াতাড়ি এই খাঁচার দরজা খুলে দাও। যখনই খাঁচার দরজা খুলে দিয়েছে, পাখিটা উড়াল দিয়ে গিয়ে একটি গাছের পরে বসেছে।
যখনই গাছের পরে বসেছে তা বলছে, গোসাই আমি তোমার প্রণাম করতে চাই, আগে আপনার চরণে আমি প্রণাম করতে চাই। জগদীশ গোসাই ডাক দিয়ে কয় আয়। পাখিটা যখন উড়াল দিয়ে ওই জগদীশ গোসাইয়ের চরণ কমলে পড়ল, ওই চরণে স্পর্শ করা মাত্রই পাখিটির শূন্য খাঁচা পড়ে রইল। শূন্য খাঁচা পড়ে রইল, যার পাখি তার দেশে গেল। একবার প্রেমানন্দে বদন ভরে হরি তাইলে তোমার শূন্য বক্ষ পূর্ণ হবে কখন? যখন তুমি এই বক্ষের ভিতর মধুর স্পর্শ পাবে। তুমি যখন সাধু গুরু বৈষ্ণবের স্পর্শ তোমার এই বক্ষে দেবে, তখন দেখবে ভাবে প্রেমে মেতে মানুষ আর উচ্চ আসন তখন তুচ্ছ করে এই ধুলার পরে গড়াগড়ি করে। এই তো মতুয়ার বাজারে। কত ভাগ্য আমরা মতুয়া কুলে করেছি জন্মগ্রহণ। আমাদের সেই হারানো দয়াল, সেই হারানো ভগবানকেই আমরা ফিরে পেয়েছি। তাই সেই হারানো ভগবানকে আমরা যাতে ভজন করতে পারি, তাহার আজ্ঞা পালন করতে পারি, এই চিন্তা নিয়ে আমরা চলবই জগৎ ভরি। তাই বিজয়বাবু গাইলেন, কত লোকের ভালোবাসায় আমি পেলাম জীবনে, জীবন তো জোড়াই না দয়াল তোমা বিহনে, দয়াল তোমা বিহনে। তোমার নামে নিয়ে বসি বিজয়, তোমার নাম নিয়ে বসি বিজয়, তোমার নাম নিয়ে বসে বিজনে পাগল বিজয়ের বাসনা। জয় জয় হরিভক্ত, হরি নামে যারা হয়েছেন আসক্ত, মুক্ত করেছেন আপনাদিকে রুক্ত অক্টোপাস, কাম ক্রোধ লোভ মোহ 10 ইন্দ্রিয় দম্ভ সহ আপনাদিগের দেহ হতে করেছেন বহির্বাস। যেমন কাদায় থাকে পাকাল মাছ, তথাপিও তাহার নাই তো লাজ। কাদাই তাহার বাড়ি ঘর, কাদাই তাহার শীতের কাঁথা, কাদাই তাহার বর্ষার ছাতা, কাদার মাঝেই থাকে অনুক্ষণ। তদানুপ হরিভক্তরাও সেই রকম সুনিশ্চয়, সংসারে থাকে সর্বক্ষণ। আমার দিকে দেবেন মন, কিন্তু এই সংসারে না লাগে তার গায়ে কখন। তাই যুক্ত করে দুটি কর, আশীর্বাদ পাবার তো আর এই হরিভক্তের পদ নখর আমি বারে বারে বন্দনা করে যাই। এইবার কমিটি দিয়েছে হানা হবে হরি কথা আলোচনা, জানা নাই তবু সবাই আসি। দিয়েছে যখন বায়না, না বললেও কিছু হয় না। তাই ওই হরি কথা করতে আলোচনা, আজ আমরা সবাই হয়েছি দণ্ডায়মান। এইবার আপনারা যেমন যেমন আশীর্বাদ করবেন, দান তেমন তেমন হবে আজকের গান। তাছাড়া আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমার কভু শক্তি নাই। এই জন্যই আপনাদের শ্রীচরণে বারবার প্রণাম করিয়ে যাই। এইবার কোথা হতে আলোচনা বসে শোনেন সুধী জনা, যেসব তত্ত্ব আমাদের দরকার জানা, তাই আজ আমরা করব আলোচনা। এইবার আমি নিজের একটি নাম ধরিয়ে তারপরে বিপক্ষের সরকারের আরেক নাম করাবো ধারণ, তারপরে আমরা একে একে করিব গান, যার যার কীর্তন করব বর্ণন। এইবার আমি স্বপনবালা নামটি করিলাম ধারণ। আমি হলাম স্বপনবালা। এই তত্ত্ব সম্পর্কে জানার জন্য আমার ভিতরে হয়েছে বিষম জ্বালা। এই মাইকটা কেমন হয়ে গেল, ড্রাই ড্রাই হয়ে গেল, এই জায়গায় দাও তো, শুনছি না আমি কিছু। হরিবল, হ্যালো চিক, হ্যালো, হরিবল হরিবল। বিপক্ষের কবি যিনি মহানন্দ হালদার হবেন, তিনি আমি নত শিরে প্রণাম দানি তাহার রাতুল চরণ।
এইবার মহানন্দ হালদার কে হবে? বসে শোনেন নারী নরে এবে। আমার গুরুদেব শ্রদ্ধেয় সজল সরকার মহাশয় যিনি মহানন্দ হালদার হবেন তিনি। তাই আমি তাকে মহানন্দ হালদারের ভূমিকা করে দান। এইবার আমি আমার কথাই সভা মাঝে করিব বর্ণন। এইবার আমি যখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, কি বলবো আপনাদের ঠাই, এই গুরুদেবের একটা গ্রন্থ লিখনই আমি দেখতে পাই। গুরুচাঁদ চরিত যে করেছে লিখন, বিভিন্ন অগণিত বই পুস্তক উনি লিখেছে, বর্ণনা করেছে। তাই আমার জানবার তরে আমি গুরুদেবের ধরে গিয়ে প্রশ্ন করি দান। বসে শোনেন সুধী জন, তাই আজ গুরুদেবের সন্নিধান। আমি যখন হয়েছি দণ্ডায়মান, গুরুদেবরে ডাক দিয়ে বলি, তাই হে গুরুদেব, আমার কথা নিবা পরিষ্কার ভাবে, আমি কিছু প্রশ্ন করব, তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে যাবা। এই যে তোমাদের লেখনী দেখতে পাই, জগৎ মাঝে যত অবতার এলো তারা অনেক কিছুই দিয়ে গেল। রাম এলো, কৃষ্ণ এলো, গৌরাঙ্গ এলো, সেই গৌরাঙ্গই নাকি আবার হরিচাঁদ হলো। তাহলে তোমাদের শাস্ত্রের মধ্যে দেখতে পাই, লীলামৃতের পাতা যখন খুলি রে ভাই, ওই জায়গায় দেখতে পাই কি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। বোঝেন গেড়াকলটা কোন জায়গায়? তাহলে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি হইছে, হরিচাঁদ নাকি পূর্ণানন্দ হরি। তাহলে হরিচাঁদ আসল হরি। যদি আমি এই ব্যাখ্যা এইখানে করি, হরিচাঁদ আসল হরি, তাহলে ওই যে আগে যে কয়টা ছিল ওই কয়টা নকল হয়ে পড়ে। রামও নকল, কৃষ্ণও নকল, গৌরাঙ্গও নকল, এই হরিচাঁদ যদি আসল। তুমি আমার কথা নেওয়া প্রথম প্রশ্ন সহকারে তোমার চরণ পরে আমি নিবেদন জানাইয়ে যাই। আমি নিবেদন জানাচ্ছি, আমি কিন্তু গন্ডগোল বাঁধাচ্ছি না, আমার জানবার আকিঞ্চন। তাই তোমার সন্নিধান দিয়েছি দর্শন। গুরুদেব কথা নিবা, তাহলে হরিচাঁদ কি আসল হরি আর ওইগুলো কি নকল? তুমি আমার কথা নিয়েও ভালো করে বুঝাইয়ে যাইও। প্রথম প্রশ্ন গেল হইয়ে কার্য নাই কথা কই। এইবার দ্বিতীয় প্রশ্নখানি আমি দিতে চাই। কি বলবো আপনাদিগের ঠাই, আমি যখন এই শাস্ত্রগ্রন্থ পড়ি রে মশাই, বিপদে পড়িয়ে যাই। কেন? এই যে হরিলীলামৃত দেখতে পাই, এই লীলামৃতের পাতায় আপনারা জানেন যত মতুয়া গুসাই, এই জায়গায় লেখা রয় কি, হরিচাঁদ হলেন এই মতুয়াদের পিতা। তাই তো আমরা বলি না সবাই হরিচাঁদ বাবা? হরিচাঁদ যদি বাবা হয়, তাহলে গুরুচাঁদ কি করে বাবা হয়? হরিচাঁদ রেও বাবা কয়, মতুয়ার আবার গুরুচাঁদ রেও বাবা কয়। এই জায়গায় একটা আমার জানবার বিষয়, মতুয়াকে কি বাবা ঘরে ঘরে নাকি? সল রেও বাবা কবা, বাবা রেও বাবা কবা, পাইছো ডাকি? একজন কইছিল, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী। তাহলে তোমরা কি ওই বাবারা, তোমাকে মতুয়ারা কি বাবার গোষ্ঠী হয়ে পড়িস নাকি? তুমি আমার কথা নিয়ে ওই 2 নম্বর প্রশ্নের জবাব দিয়ে যাইও। হ্যাঁ, বাবার ছেলে কি হয় সম্পর্কে বলেন মা, বাবার ছেলে কি হয়? কি হয়? এই যে দেখছেন, উনি কয় দাদা। এই যে ওনার মন বড় সাদা, উনি কয় মায়ের ছেলে হয় দাদা। তাহলে সে যদি হয় দাদা, তাহলে আমি কই পড়িছি গাদা? আমার জানবার আকিঞ্চন। তুমি আমার কথা নিয়ে ভালো করে বুঝাই দিও, বাবার ছেলে হয় দাদা কি করি? 2 নম্বর প্রশ্ন দিয়ে গেলাম, আপনারা লিখে নিয়েন, পাই টু পাই জবাব জানি দিয়ে যায়। জবাব না দিলে কিন্তু আপনারা ছাড়বেন না, আটিয়ে গুটিয়ে ধরিয়েন। এইবার আরো কিছু দেখতে পাই, কি বলবো আপনাদিগের ঠাই। এই যে হরিচাঁদ যে জগৎ মাঝে এসেছে, যতবার এলো অবতার, বাজাইলো কত নবতার, আমি বাকি কবতার দাঁড়াইয়া সভ্য সব স্থান। এইবার যারা যারা এসেছে মহৎ মানুষের পাশে মহৎ মহৎ বৈষ্ণব নিয়ে আইছে, সাধুগুরু বৈষ্ণব নিয়ে এসছে সবাই। তা সবার মধ্যে এক একটা ভাবধারা রয়। বৈষ্ণবের ভিতরে কত সুন্দর গোস্বামী, দাস, তারপরে চক্রবর্তী, কত কিছু আছে না? তাহলে বৈষ্ণবদের ভিতর কত সুন্দর যারা ভক্ত হয় তাদের কয় গোস্বামী, শ্রীচরণেশু 3 কোটি দাস, অমুক বাবা তমুক বাবা। আর মতু বাবা যারা যখন যাই কি কয়, পাগল। এই জায়গায় বাড়াইছে গন্ডগোল। মতু ওরা পাগল কেন? হ্যাঁ, তোমাদের বাজার ভালো, তোমরা হরির ডঙ্কা জয় ডঙ্কা বাজাই বেড়াবার পরের বাড়ি খিচুড়ি খেয়ে বেড়াও, এইটুক পর্যন্ত ভালো ছিল। কিন্তু তোমার বাজার দিয়ে এর পাগল নিয়ে ঘুরে বেড়াও কে?
গোলক পাগল, লোচন পাগল, হিরেমন পাগল, সব পাগল দেখছেন। তা তুমি আমার কথা নিয়েও ভালো করে বুঝাইয়ে যাইও, এই মতুয়ার বাজারে এত পাগল দেখতে কেন ভাই? এরা কেন পাগল হলো, কি জন্য পাগল হলো, কিসের তরে পাগল হয়, এইটা আমার জানবার বিষয়। গোসাই তুমি আমার কথা নিও, তুমি ভালো করে বুঝাইয়ে দিও কেন মতুয়ার বাজারে এত পাগল দেখতে পাই।